ষষ্ঠ থেকে দশম শ্রেণী দীর্ঘ ৫টি বছর শিক্ষার্থীরা যে আইসিটি পড়ে আসছে তার সিংহভাগই কম্পিউটার পরিচিতি আর সাধারণ ব্যবহারের গল্প। কিন্তু কলেজ জীবনের শুরুতেই সেই আইসিটি হয়ে ওঠে এক আতঙ্কের নাম। সেখানে নেই শুধু গল্প, বরং আছে জটিল লজিক গেট, HTML কোডিং আর গাণিতিক সমস্যার পাহাড়। স্কুল পর্যায়ে আইসিটি বিষয়টি কেবল ৩০ নম্বরের একটি MCQ নির্ভর পরীক্ষা, যেখানে সৃজনশীল প্রশ্নের কোনো বালাই নেই। কিন্তু HSCতে পা রাখতেই চিত্রটা বদলে যায়, যেখানে 100 নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা, তার মধ্যে 50 নম্বরই সৃজনশীল আর 25 নম্বর ব্যবহারিক পরীক্ষায়। 19 আইসিটিটা অনেক সহজ ছিল। ওইটা জাস্ট আমরা এক বইটা খুলেই মুখস্থ করে চলে যাওয়া যেত, এতটাই সহজ ছিল। আমরা 19 যেহেতু MCQ করেছি, মুখস্থ করে সব আনসার দিয়েছি, তো আর ইন্টারে ওঠার পর এখন সব অঙ্ক, এখানে কোনো মুখস্থ করার মতো তেমন কিছু নাই। সব অঙ্ক করতে হয়, যেমন হেক্সাডেসিমাল, দেন অক্টাল, বাইনারি, HTML, এরকম অনেক কিছু আছে যা 1.5 বছরের মধ্যে কমপ্লিট করা সহজ হয় না। যে শিক্ষার্থী স্কুলে শুধু মাউস কিবোর্ড চিনে বড় হয়েছে, তাকে হঠাৎ করেই অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমালের গাণিতিক সমাধান আর সি প্রোগ্রামিংয়ের মতো জটিল অঙ্ক সমাধান করতে হচ্ছে। স্কুল এবং কলেজের আইসিটি পাঠ্যক্রমের এই পাহাড়সম পার্থক্য কি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাচ্ছে, নাকি তাদের ঠেলে দিচ্ছে এক অসম লড়াইয়ের মুখে? আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি বই, একটি নবম দশম শ্রেণীর আইসিটি বই, আরেকটি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বই। একাদশ দ্বাদশ শ্রেণীর এই বইটি কিন্তু কোনো গাইড বই নয়, এটি একটি মূল বই। কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর বইটি বেশ প্রশস্ত, অর্থাৎ স্বাস্থ্যবান। অপরদিকে নবম দশম শ্রেণীর এই বইটি বেশ চিকন বা রোগা পাতলা। তবে বই চিকন হওয়া কিংবা মোটা হওয়ার বিবেচনায় শিক্ষা ব্যবস্থা বিবেচ্য নয়। কিন্তু আমরা আজকের প্রতিবেদনে দেখার চেষ্টা করব এই দুই মূল বইয়ের ভেতরের পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র। যেখানে স্কুল পর্যায়ের এসএসসিতে এ সকল গাণিতিক সমস্যার সমাধানের কোনো লেশমাত্র সুযোগ শিক্ষার্থীদের কাছে ছিল না। একই সাথে স্কুল পর্যায়ে আইসিটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন না থাকায় শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা তৈরি হচ্ছে না। ফলে অধিকাংশ শিক্ষার্থী এইচএসসিতে গিয়ে আইসিটি বিষয়টিতে অকৃতকার্য হচ্ছে এবং কোনো মতে পাশ করছে। এইচএসসিতে অধিকাংশ শিক্ষার্থীর কাছেই তাই ভয়ের অপর নাম আইসিটি। যেখানে এসএসসির কোনো শিক্ষার্থীকে যদি বলা হয় কলেজে উঠে আইসিটিতে শিক্ষার্থীরা ফেল করে, তাহলে হয়তো ওই এসএসসি শিক্ষার্থী হাসিতে মেতে উঠবে। এসএসসির অনেক শিক্ষার্থী আইসিটির মেইন বইটিকে কখনো হয়তোবা খুলেও দেখেনি। পরীক্ষার আগ মুহূর্তে সহায়ক বইগুলোর সহায়তায় 30টি MCQ প্রস্তুতি তারা খুব সহজেই নিয়ে ফেলতে পারে। তাই তাদের কাছে এটি মনে করা স্বাভাবিক যে আইসিটিতে কখনো ফেল করা সম্ভব নয়। কিন্তু মাত্র কয়েকদিন পরে কলেজ জীবনে এইচএসসিতে পা রাখার পর জীবন যুদ্ধে হেরে যাওয়ার আরেক শঙ্কার নাম আইসিটি। আমরা বলি যে জাম্প করতে হয় না খুব বেশি, হ্যাঁ। তো যেমন যে কোনো বিষয়ই, কেবল আইসিটি না, যে কোনো বিষয়ই, যে আমরা ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, ম্যাথমেটিক্স বলি, এসএসসি এবং এসএসসির মাঝখানে যে গ্যাপটা, তো দেখা গেল যে এসএসসি পর্যন্ত একটা মাত্রা পর্যন্ত পড়ানো হয়, এরপর ইন্টারমিডিয়েটে গিয়ে দেখা যাচ্ছে যে এটা বিশাল, গ্যাপটা বিশাল। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আইসিটি শিক্ষা অপরিহার্য, কিন্তু সেই শিক্ষার ভিত্তি যদি হয় অতি সাধারণ আর পরবর্তী স্তর হয় অত্যন্ত কঠিন, তবে তা মেধা বিকাশের চেয়ে ভীতিই বেশি ছড়াবে। পাঠ্যক্রমের এই অসংলগ্নতা দূর করে স্কুল থেকেই গাণিতিক আইসিটির চর্চা শুরু করা উচিত কিনা সে বিষয়টি ভাববার সময় এখনই। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।